হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে EndeavourOS ইনস্টল করতে হয়। সো বেসিক্যালি EndeavourOS ইজ অ্যান আর্চলিনাক্স বেস ডিস্ট্রিবিউশন। আমাদের অনেকের কমপ্লেন থাকে যে আর্চলিনাক্স ইনস্টলেশন প্রসেসটা বেশ হার্ড। সো দ্যাটস ওয়াই EndeavourOS আমাদেরকে একটি গ্রাফিক্যাল ইনস্টলেশন প্রসেস প্রোভাইড করে। আমি যদি EndeavourOS এবং আর্চলিনাক্সের ডিফারেন্সের কথা বলতে চাই তাহলে তেমন কোনো ডিফারেন্স নেই। জাস্ট একটাই ডিফারেন্স যে আপনার EndeavourOS Dracut ইউজ করে টু লোড দ্য ইনিশিয়াল ফাইল সিস্টেম এবং EndeavourOS MKN এর CPIO। And আমি যদি আমার সিস্টেমের কথা বলতে চাই তাহলে I'm also using EndeavourOS. আমার হার্ডওয়্যারের কথা বলতে গেলে I'm using an i5 13 Gen processor and the model is 1335U, which is a new series processor. এটা খুব একটা বেশি পাওয়ারফুল না, so you will see my temperature will go up and down a lot. এবং আমার কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই, I'm using the inbuilt DirectX 60 graphics. এবং আমার ডেস্কটপ এনভায়রনমেন্টের কথা বলতে গেলে I'm using Sway window manager বা Sway window compositor, যেটা বলেন না কেন আপনারা, which is an Wayland compositor. এবং এই ভিডিওতে আমরা মোস্ট অফ দ্য টাইম Wayland নিয়ে কথা বলবো, নট Xorg. আমি Xorg ভার্সেস Wayland এই ডিবেটে যাব না, কজ ইটস মোর লাইক এ রিলিজিয়াস ডিবেট। অ্যান্ড এই ইনস্টলেশন প্রসেসটা দেখানোর জন্য আই উইল বি ইউজিং Virt-manager. আপনারা আপনাদের ডিস্ট্রো অনুযায়ী কীভাবে Virt-manager ইনস্টল করতে হয় এবং আপনার ইউজার গ্রুপটাকে কীভাবে অ্যাড করতে হয় এটা সার্চ দিয়ে একটু কাইন্ডলি দেখে নেবেন, বিকজ এক এক ডিস্ট্রোর জন্য এক এক ধরনের প্রসেস ইমপ্লিমেন্ট হতে পারে। সো বেসিক্যালি Virt-manager আপনারা যদি Virt-manager ইনস্টল করতে না চান তাহলে আপনারা ভার্চুয়াল বক্সও ইনস্টল করতে পারেন, which is more common, but I would prefer Virt-manager. সো বেসিক্যালি Virt-manager আপনারা যদি ইনস্টল করতে চান বা ইউজ করতে চান তাহলে আপনারা ইনস্টলেশন প্রসেসটা শেষ হওয়ার পর এডিট অপশনটাতে যাবেন, তারপর প্রেফারেন্স, দেন নিউ ভার্চুয়াল মেশিন। এখানে সিপিইউ ডিফল্টের এখানে অপশনটাতে হোস্ট পাস থ্রু অপশনটা সিলেক্ট করে রাখবেন এবং x86 ফার্মওয়্যারে UEFI অপশনটি সিলেক্ট করবেন, কজ আমি এখানে সিস্টেম ডি বুট দিয়ে কীভাবে আসলে ইনস্টলেশন প্রসেসটা সম্পন্ন করতে হয় সেই জিনিসটা দেখাবো। আই উইল নট বি ইউজিং গ্রাব অর লামাইন, বিকজ সিস্টেম ডি আমাদেরকে অলরেডি একটা বুট ম্যানেজার প্রোভাইড করে দিচ্ছে। আমি কোনো এক্সটার্নাল প্যাকেজের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড হতে যাচ্ছি না। অ্যান্ড ইনস্টলেশনের জন্য অফকোর্স ইউ উইল নিড দি EndeavourOS ISO. So basically আপনি জাস্ট EndeavourOS.com এই সাইটটাতে যাবেন এবং এখানে টরেন্ট লিঙ্ক এবং ডিরেক্ট লিঙ্ক দুটোই পেয়ে যাবেন। I'll suggest to use the torrent link. এবং আপনারা যদি ডিরেক্ট লিঙ্ক দিয়ে ইনস্টল করতে চান তাহলে you can use the Singapore mirror অথবা the German mirror, because এই দুটোই আমি ফাস্ট পেয়েছি। The rest are actually very very slow. And that's all. তাহলে শুরু করা যাক। So let's begin the installation process by creating a new virtual machine. Forward. এখান থেকে আমরা এখন EndeavourOS এর ISO-টা সিলেক্ট করব। সো এখনও ডিটেক্ট করতে পারতেছে না যে আমরা কোন ধরনের সিস্টেম ইনস্টল করব। আমরা ম্যানুয়ালি বলে দিই ওকে আমরা archlinux based একটা সিস্টেম ইনস্টল করব ফরওয়ার্ড। দেন I'll give it like 6 gigs of RAM এবং 2 CPU processors are more than enough forward. 30 gigs of total storage forward and finish. আমাদের সিস্টেম এখন বুট আপ হবে। Select the default one. So ISO-টা লোড হতে কতটুকু সময় নেবে it totally depends on the hardware. সো এখন স্ক্রিনে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম দিয়ে আমাদেরকে বা বলতেছে যে ও কোন কোন সার্ভিসেস পাইছে, কোন কোন সার্ভিসেস এনেবল করতেছে, এই জিনিসগুলো। এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই। সো যেহেতু আমরা ভার্চুয়াল মেশিনে ইনস্টল করতেছি বা লোড করতেছি, সো আমাদের ডিসপ্লের রেজুলেশনটা একটু এবড়ো খেবড়ো আসবে। সো আমার ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। আমি সেটা একটু কনফিগার করে নিই।
সো বাই ডিফল্ট EndeavourOS অ্যাকচুয়ালি কেডি প্লাজমা ডেস্কটপ এনভায়রনমেন্টটা প্রোভাইড করে দিয়ে থাকে। সো ওইখানে 16:9 apply. So one of the best thing about EndeavourOS ISO is that by default এখানে অনেক ধরনের আপনার প্যাকেজ, প্রয়োজনীয় কিছু প্যাকেজ অলরেডি দেওয়া থাকে, যেমন রেট মিরর্স। এই প্যাকেজটা আমি অ্যাকচুয়ালি আর্চলিনাক্সের যে মিরর লিস্ট ওটা হচ্ছে আপডেট করার জন্য ইউজ করে থাকি। So I will update the mirror list first before begin the installation process. Because অনেক সময় কিছু আউটডেটেড মিরর থাকে, যার কারণে ইনস্টলেশন প্রোগ্রেসটা বেশ স্লো হয়। সো এখানে আপডেট মিরর্স, আর্চ রেট মিরর্স এই অপশনটা সিলেক্ট করলে আপনার ভ্যানিলা আর্চের যে রিপোজিটরিগুলো আছে ওই মিরর্সগুলো অ্যাকচুয়ালি আপডেট হবে। দেন আমরা EndeavourOS এর যে নিজস্ব একটা মিরর আছে ওটা আপডেট করার জন্য যে মিরর বলতেছি রিপোজিটরি আছে, ওইটার মিররগুলো আপডেট করার জন্য এই অপশনটা সিলেক্ট করব। আমাদের ভ্যানিলা আর্চের মিররগুলো অ্যাকচুয়ালি আপডেট হয়েছে, এখন EndeavourOS এরগুলো আপডেট করব। স্টার্ট দি ইনস্টলার। ও আরেকটা কথা, আপনারা যারা ওয়াইফাই ইউজ করতেছেন তারা এখান থেকে ওয়াইফাই এনেবল করে নেবেন। এবং আমরা এখানে অ্যাকচুয়ালি বেস সিস্টেমটা ইনস্টল করব। আমাদের কোনো গ্রাফিক্যাল কি বলে এনভায়রনমেন্ট আমরা ইনস্টল করব না। সো বেসিক্যালি এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে বেস আর সিস্টেমটা ইনস্টল করতে হয় ইউজিং দি EndeavourOS ISO। এখান থেকে আমরা আমেরিকান ইংলিশ সিলেক্ট করব। আমাদের অন্যান্য লোকাল নাম্বার বা ডেটস I want them to be American English. So ENUS-UTF-8 অপশনটা সিলেক্ট করবেন, এখানে আপনারা খুঁজলেই পাবেন। আমেরিকান ইংলিশ। আমি ইউএস কিবোর্ড লেআউট ইউজ করতেছি। আপনারা মানে অনেক ইম্পোর্টেড কিছু ল্যাপটপ ইউজ করতে পারেন, সেখানকার আপনার লেআউট অনুযায়ী ওইভাবে আসলে সিলেক্ট করবেন। সো বাই ডিফল্ট আমেরিকান ইংলিশ সিলেক্ট করা থাকে। নেক্সট নো ডেস্কটপ, যেহেতু আমরা বেস সিস্টেম ইনস্টল করব। নেক্সট এগুলো সব আনসিলেক্ট করে দিলাম। দেন আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব কোনটা কোনটা দরকার আমাদের, যেহেতু আমরা মিনিমাল ইনস্টলেশনের জন্য প্রায়োরিটি দিচ্ছি। জিপিইউ ড্রাইভার্স, এখানে আপনারা ভিডিও ATI এটা সিলেক্ট করবেন। অ্যাকচুয়ালি অন্যান্য ড্রাইভার্স কীভাবে ইনস্টল করতে হয় এই ভিডিওর পর অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখাবো কীভাবে নেটওয়ার্ক রিলেটেড বা অডিও রিলেটেড যে ড্রাইভার্সগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ইনস্টল করতে হয়। নেটওয়ার্ক পুরোটা ইনস্টল সিলেক্ট করব। এখানে আপনারা আসলে ড্রপ ডাউন মেনু দিয়ে দেখতে পারবেন যে আসলে কী কী প্যাকেজ ইনস্টল করব বা সিলেক্ট করে রাখছি আমরা। প্যাকেজ ম্যানেজমেন্ট, I actually need all of them. Fonts পুরোটা, হার্ডওয়্যার SF ফার্মওয়্যার, অডিও কীভাবে অডিও ড্রাইভার্সগুলো কীভাবে অ্যাকচুয়ালি কনফ্লিকশন ছাড়া ইনস্টল করতে হয় এটা আমি আসলে পরবর্তীতে দেখাবো। CPU স্পেসিফিক মাইক্রোকোড, যারা ইন্টেল ইউজার্স আছেন তারা ইন্টেল, যারা AMD ইউজার্স আছেন তারা AMD সিলেক্ট করবেন। আসলে আমি যেহেতু ভার্চুয়াল মেশিনে ইনস্টল করছি তাই এটা আসলে আমার ক্ষেত্রে ম্যাটার করে না। দেন EndeavourOS যে নিজস্ব প্যাকেজ আছে, প্যাকেজগুলো আছে ওগুলা সিলেক্ট করব। প্যাকেজ লিস্ট এবং কুইক স্টার্ট এই দুটো হচ্ছে
আপনাকে একটা গ্রাফিক্যাল ইনফরমেশন প্রোভাইড করে। আমি টিপিক্যালি টার্মিনালি ইউজ করি ইনস্টলেশন আনইনস্টলেশনের ক্ষেত্রে। অ্যান্ড দ্যাটস অল। নেক্সট, সিস্টেম রিবুট, ম্যানুয়াল পার্টিশনিং। আপনারা যারা অলরেডি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করে রাখছেন বা কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন ইনস্টল করে রাখছেন, তারা অলরেডি এখানে একটা পার্টিশন টেবিল দেখতে পাবেন। I'll suggest you to delete it. Then create. আমি usually boot partitionটাকে 2 gigs of memory provide করি। আমি এখানে 1 gigs করতেছি। Our file system will be FAT32. One point will be /EFI. আরেকটা কথা, এখানে EndeavourOS আমাদেরকে সিস্টেম রিবুটের ক্ষেত্রে /EFI চুজ করতে বলছে। এটা ডকুমেন্টেশন থেকে আমি জানছি। অ্যান্ড অন্যান্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই /boot ইউজ করবেন, নট /EFI অফ কোর্স। এবং বুট ফ্ল্যাগ আমাদের হবে /boot, সরি ইটস নট /boot, মানে বুট এটা অ্যাকচুয়ালি অপশনাল, ফ্ল্যাগটা সিলেক্ট করা অপশনাল। /EFI, done, and then create. আমি আমার রুট পার্টিশনকে 60 to 70 GB অফ স্টোরেজ প্রোভাইড করি। এখানে আমরা 12 gigs-এর মতো দিচ্ছি। And I would suggest you to encrypt your partition, because যখন আপনার ল্যাপটপ চুরি হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনার গুরুত্বপূর্ণ ডেটা রং হ্যান্ডে চলে যেতে পারে। So that's why I would extremely suggest you to partition your encrypt your partitions or disk. আমাদের সুপার সিক্রেট পাসওয়ার্ড 123 আপনারা আপনাদের পছন্দের মতো একটি পাসওয়ার্ড দিবেন, এবং অবশ্যই একটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনি ইজিলি মনে রাখতে পারবেন। কজ একবার এনক্রিপশন, ফাইল এনক্রিপশন কি আপনি হারায় ফেললে আসলে এটা রিকভার করার সুযোগ নিয়ার ইম্পসিবল। দেন আমাদের মাউন্ট পয়েন্ট হবে রুট, ফ্ল্যাগ রুট সিলেক্ট করলাম। Again, it's optional. Okay. Then create. এখন আমরা হোম পার্টিশন ক্রিয়েট করব। I'll also encrypt the home partition. আমি এখানে typically 200 gigs-এর মতো প্রোভাইড করি আমার হোম পার্টিশনের ক্ষেত্রে। সুপার সিক্রেট পাসওয়ার্ড 123 and mount point will be /home. Okay. Next. Then আপনাদের ইউজার নেম প্রোভাইড করবেন। মনে করেন আমার ইউজার নেম কি দিতে পারি, রহিম করিম কিছু একটা দিয়ে দিই, RHIM রহিম। Then super secret password 123. Next. এখন আমাদের সব পার্টিশন ঠিক। 1 gigs of boot partition, 12 gigs of root partition, এবং around 17 gigs of home partition. এখন আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। install now. এখন ইনস্টলেশন প্রসেসটা টোটালি ডিপেন্ডস অন ইউর ইন্টারনেট স্পিড। সো বেসিক্যালি ইনস্টলেশন প্রসেসটা সম্পন্ন হোক, দেন পরবর্তীতে কী করতে হয় আমি আপনাদের দেখাবো। সো আমাদের ইনস্টলেশন প্রসেস ইজ ডান। এখন আমরা সিস্টেম রিস্টার্ট করব। রিস্টার্ট নাও অপশনটা সিলেক্ট করলাম, দেন ডান। So as you can see, system reboot আমাদের kernel option provide করছে। by default আমরা just generic kernelটা install করছিলাম। so enter. এখন আমাদের encryption key provide করতে হবে 123। so আমাদের username ছিল রহিম, on the password 123. So
ফন্ট একটু বড় করি, সেট ফন্ট -d। এখন আপনাদের দেখাবো আসলে কতগুলো প্যাকেজ ইনস্টল হলো বাই ডিফল্ট। প্যাকম্যান হচ্ছে আর্চলিনাক্সের প্যাকেজ ম্যানেজার। আপনারা এপিটির সাথে পরিচিত থাকতে পারেন যারা ডেবিয়ান কিংবা লিনাক্স মিন্ট বা অন্যান্য ডেবিয়ান বেসড ডিস্ট্রিবিউশন ইউজ করেছেন। সো ওয়ার্ড কাউন্ট -l, তাহলে 468টা প্যাকেজ বাই ডিফল্ট ইনস্টল করা আছে। অ্যান্ড আপনারা চাইলে এক্সটার্ম টার্মিনাল এমুলেটরটা আনইনস্টল করে দিতে পারেন, যেটা EndeavourOS বাই ডিফল্ট ইনস্টল করে থাকে। সো আনইনস্টল করার জন্য sudo pacman, আমি প্যাকম্যান রিলেটেডও একটা ভিডিও বানাবো, আর ফ্ল্যাগটা ইউজ করব। ns অপশনগুলো প্রোভাইড করব টু অলসো ডিলিট দি ডিপেন্ডেন্সিস অফ extern 1 2 3। দেন আমরা বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, এন্টার প্রেস করলে আনইনস্টল হয়ে গেল। এখন যদি আমরা ওয়ার্ড কাউন্ট করি, নাম্বার অফ প্যাকেজেস 455টা। ইউজুয়ালি 440টা দেখতে পাবেন। আমি এখানে nvim নামক বা নিওভিম টেক্সট এডিটরটা ইনস্টল করে রাখছি, বিকজ আমি এখন আমাদের crypttab একটা ফাইল আছে, ওটা একটু এডিট করব। বিকজ আমি চাই না যে আমার পাসওয়ার্ড কত ক্যারেক্টারের, এই জিনিসটা বুট আপ হওয়ার সময় কেউ দেখুক। সো sudo nvim/etc yptcrypttab ফাইলটাতে যাব। আপনারা চাইলে ন্যানো ইউজ করতে পারেন। সো আমি এই লাইনটার লাস্টে যাব, কমা, এখানে পাসওয়ার্ড -echo ইকুয়ালস টু নো দিব। দেন পরের লাইনে যাব, এখানেও সেম জিনিসটাই লিখবো, পাসওয়ার্ড echo ইকুয়ালস টু নো। দেন write and quit, then sudo Dracut-rebuild। এখন ড্রেকার হচ্ছে আপনার কার্নেল প্যারামিটারসগুলো আবার সাজাবে। এরপর আমরা হচ্ছে বুট আপ করলে আমাদের যে এনক্রিপশন কির কয়টা ক্যারেক্টার আছে এই জিনিসটা আর দেখাবে না। সো আমি যদি এখন রিবুট দিই, সিলেক্ট দ্য কার্নেল, সো এজ ইউ ক্যান সি আমাদের এখানে আর ইকো করবে না। দেন রহিম 1 2 3 লগড ইন। আরেকটা জিনিস দেখাতে চাই, আপনারা কিভাবে অ্যাকচুয়ালি ডিফল্ট কার্নেলটা সিলেক্ট করে রাখবেন যদি অন্যান্য কার্নেলও ইনস্টল করে থাকেন, যেমন জেন কার্নেল আছে, LTS কার্নেল আছে। আপনারা যদি চান ওটা ওই কার্নেলগুলো ইনস্টল করতে পারেন। আমি ইউজুয়ালি ইনস্টল করে থাকি sudo pacman-s linux-lts and linux-zen 1 2 3। সো এই কার্নেলগুলো ইনস্টল হয়ে যাক। দেন আমি আপনাদের দেখাবো কীভাবে আসলে ডিফল্ট কার্নেলটা সিলেক্ট করে রাখবেন। সো এখানে আমরা একটা নেটওয়ার্ক এরর দেখতে পাচ্ছি। আমি যদি মিররগুলোকে রিফ্রেশ করি ইনস্টলেশনের আগে, তাহলে দেখা যাক।
সো দুটো কার্নেলই আমাদের ইনস্টল হয়ে গেছে। ওকে, ডান। এখন আমরা আমাদের বুটলোডারের কোন অপশনটা আগে হবে সেই জিনিসটা একটু সিলেক্ট করব, বা কোন কার্নেলটা আগে আসবে বা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে এই জিনিসটা একটু দেখাবো। sudo nvim, আপনারা চাইলে ন্যানো ইউজ করতে পারেন, স্ল্যাশ EFI ছিল আমাদের বুট পার্টিশন, স্ল্যাশ EFI স্ল্যাশ LOADER loader স্ল্যাশ loader.conf ফাইলটা এডিট করব। ফাইলটা আসলে বাই ডিফল্ট আমাদের ইউজারদের বুট পার্টিশনের অ্যাক্সেস দেওয়া হয় না। আমি sudo su অ্যাজ এ রুট হিসেবে এডিট করি, স্ল্যাশ EFI স্ল্যাশ loader nvim loader.conf এই ফাইলটা এডিট করব। ড্যাশ, এখানে ডিফল্ট আমাদের হচ্ছে UEFI স্টোরেজের যে অ্যাড্রেসটা, সরি নট UEFI, সরি UEFI স্টোরেজের যেই অ্যাড্রেসটা ওটা দেওয়া আছে। সো এটার লাস্টে আমরা ড্যাশ অ্যাড করব, দেন আর্চের পর একটা কোয়েশ্চেন মার্ক, দেন আরেকটা ড্যাশ, দেন আরেকটা কোয়েশ্চেন মার্ক .conf। কজ আমাদের জেনারিক কার্নেলটা কিন্তু এভাবেই হচ্ছে গিয়ে নামকরণ করা আছে বুট পার্টিশনে। আমি যদি আপনাদের দেখাই cd dash ls cd90 এই ডিরেক্টরিতে যাই এবং ls দেখাই আপনাদের, ls। তাহলে এই যে 6.18.9-arch, আর্চের সাথে একটা নাম্বার আছে, ড্যাশের পর 2 নাম্বারটা আছে। সো এটা হচ্ছে আমাদের জেনারিক কার্নেল। এখন যদি আমরা এক্সিট দিই এবং রিবুট করি, দেখবেন যে আমাদের জেনারিক কার্নেলটাই বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। আপনারা যদি জেন চান তাহলে আপনারা জেন অনুযায়ী জেন কার্নেলটা যেভাবে নামকরণ করা আছে ওইভাবে সিলেক্ট করবেন, আর যদি LTS চান তাহলে LTS যেভাবে নামকরণ করা আছে ওইভাবে সিলেক্ট করবেন। আমরা যদি এখন রিবুট দিই, এই যে দেখছেন আমাদের জেনারিক কার্নেলটা এখন বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। দেন এন্টার, encryption key is 1 2 3 sorry, আমাদের username is Rahim, password is 1 2 3। সো দ্যাটস অল। পরবর্তীতে আমরা দেখব কিভাবে অন্যান্য সিস্টেম রিলেটেড ড্রাইভার্স যেমন CPU স্পেসিফিক ড্রাইভার্স, অডিও ড্রাইভার্স এবং ব্লুটুথ রিলেটেড ড্রাইভার্স, এই ধরনের ড্রাইভার্সগুলো ইনস্টল করতে হয়, এবং সেটা আমি আমার নিজস্ব হার্ডওয়্যারেই দেখাবো। অ্যান্ড দ্যাটস অল।